আজ এসেছি পুরনো দিনের একদম রান্না নিয়ে। মা ঠাকুমাদের খুবই পছন্দের একটা রান্না বড়ির ঝাল। এই পদ্ধতিতে যদি আপনি এই বড়ির ঝালটা যদি বানান তাহলে কিন্তু এর স্বাদ অসাধারণ হয়ে থাকে। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। তো চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি বড়ি। এটা হচ্ছে খেসারির ডালের বড়ি। দিয়ে বড়িটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো আলু। এখানে আলুটাকে আমি সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে যদি কেউ আলু ছাড়াও বড়ির ঝালটা বানায় এই পদ্ধতিতে তাহলে কিন্তু তাও ভালো লাগবে খেতে। আমি অল্প পরিমাণে কিছুটা আলু দিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এই তরকারিতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আঁচ কমিয়ে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু ভাজা। আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ হচ্ছে বড়িতে জল কিন্তু বেশি টানে। দিয়ে এবার ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে বড়িটা দিয়ে দিলাম। যেহেতু বড়িতে অনেকটা ঝোল টেনে নেয় তাই একটু ঝোল থাকা অবস্থাতে কিন্তু বড়িটা দিয়ে দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ 2 মিনিট মতো রান্না করে নেব, বড়িটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার শেষে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব দারুণ স্বাদের একটা বড়ির ঝাল। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে কিন্তু জানাবেন। নমস্কার।